দেখুন, ওখানে তো দীর্ঘ বছর ধরে ওখানে জল জমে, এটা কোনো নতুন বিষয় নয়। তবে আশা করছি এবছরের মধ্যে এই সমস্যাটার সমাধান করতে পারব। সকালের একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেমন ছিল সেই মতোই বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি সমতল পাহাড়ে। কার্যত রাতভর বৃষ্টির পর এদিন সকালবেলা লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন। উত্তরবঙ্গের 5 জেলার পাশাপাশি দার্জিলিং পাহাড় ও কালিম্পং জেলাতেও বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকদিন এমন আবহাওয়া জীবনযাপন করতে হবে উত্তরের জেলার সকলকে। বৃষ্টির কারণে এখনো পর্যন্ত তেমন কোনো জল জমার খবর না থাকলেও শিলিগুড়ি পুর নিগমের এলাকার 31 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জল জমায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশ কিছু বাড়িতে জলও ঢুকে যায়। প্রত্যেক বছর এমন জলমগ্ন হওয়ার ঘটনায় বিরক্ত সাধারণ মানুষ। তবে এর স্থায়ী সুরক্ষা নিয়ে তৎপর পুরসভা ইতিমধ্যেই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে জমা জল নদীতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তার কাজও শুরু হয়েছে। তবে কবে এই বিপত্তি থেকে অশোকনগরবাসী মুক্তি পাবে তা শুধু সময়ের অপেক্ষা বলেই জানান পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দেখুন, অশোকনগরের কাজটা আমরা 1 বছর আগে নিয়েছি, টেন্ডার হয়ে গেছে। কাজটা করতে যাওয়ার পর কিছু মানুষ সেখানে অবজেকশন জানান শীতলাপাড়ার দিকের। আমরা অনেকগুলো মিটিং করেছি, সে করে একটা সমস্যার সমাধানের দিকে আমরা এগিয়েছি। আশা করছি এই বর্ষাটা একটু কমলেই, বৃষ্টি একটু কমলেই আমরা কাজটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। একটু সময় তো লাগবে, এত বড় একটা কাজ একটু সময় লাগছে। তবে আশা করছি যে এই বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। এই বছরে কি তাহলে জল জমার সম্ভাবনা রয়েছে? দেখুন, ওখানে তো দীর্ঘ বছর ধরে ওখানে জল জমে, এটা কোনো নতুন বিষয় নয়। তবে আশা করছি এই বছরের মধ্যে এই সমস্যাটার সমাধান